ইয়েস। এখনো যারা ইলেকশনের জয়েনিং করেছি আপনার ভিতরে এখনো যুদ্ধ নিয়ে আসতে পারতেছে না, আপনার ভিতরে সংগ্রাম নিয়ে আসতে পারতেছে না, বিদায় আপনার সফলতা কি এগিয়ে যাচ্ছে না, Yes. সফলতা পিছিয়ে আছে। এই জন্য আপনার ভিতরে কি যুদ্ধ চালাতে হবে। কি আমরা কি নিজের ভিতরে কি যুদ্ধ চালাতে চাই? Yes. আমরা কি সফলতা চাই? Yes. সাকসেস হতে চাই? Yes. আমরা কি সিপিএস হতে চাই? Yes. কে কে চাই? হাত তোলেন জোরে। সবাই হাতে গান আল্লাহ তাআলাকে। আমরা সিপিএস হতে চাই। Yes. আমরা সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন সফলতা আমরা চাই, পাই না কেন? আমাদের কয়েকটা কারণ আছে। কয়েকটা কি আছে? প্রত্যেকটা মানুষ সফলতা চায়, সাকসেস চায়। আমি ভালো থাকি, আমি সুস্থ থাকি, আমি কি আনলিমিটেড ইনকাম করি, আমি আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার ছেলেরা হাফেজ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা চাই কিনা বলেন তো? Yes. চাচ্ছে, তারপর পাই না কেন? কয়েকটা কারণ আছে। কারণ একটা কারণ তার ভিতরে সুস্পষ্ট লক্ষ্য না। ইয়েস। কি নাই? লক্ষ্য। না। আগামী 5 বছরে আমি কি করব? আগামী 10 বছর পরে আমি কি করব? এই লক্ষ্য তার ভিতরে না থাকার কারণে সে সফল হতে পারতেছে না। কি হতে পারতেছে না? সে সফল হতে পারতেছে না। অতএব আজকে আপনি ইলেকশনে আসছেন, ইলেকশনে ট্রেনিং শুরু করেছেন, আপনাকে একটা লক্ষ্য তৈরি করতে হবে, একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি সিপিএস হই নাই, যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সাকসেস হই নাই, ততক্ষণ পর্যন্ত আমার গোলসকে আমি কি আমার লক্ষ্য থেকে সরাবো না। Yes or no? Yes. 2 নাম্বার পরিশ্রমের অভাব। ইলেকশনে ট্রেনিং করেছি, লক্ষ্য ঠিক আছে, কিন্তু আমি পরিশ্রম করতেছি না। আজকে ট্রেনিং করতেছি কিন্তু আমি পরিশ্রম করতেছি। ট্রেনিং করেছি বাসায় শুয়ে আছি, ট্রেনিং করতেছি বাসায় অবসর রাখি জীবন যাপন করতেছি, ট্রেনিং করতেছি মানুষকে ইনভাইট করতেছি না, মানুষকে দাওয়াত দিচ্ছি না, ট্রেনিং করতেছি আমি প্রোডাক্ট দিয়ে মানুষের কাছে যাচ্ছি না। তার মানে পরিশ্রমের অভাব আছে। কিসের অভাব আছে? পরিশ্রমের অভাব আছে। আজ থেকে আপনাকে পরিশ্রম বাড়াইতে হবে। কি করতে হবে? পরিশ্রম বাড়াইতে হবে। সফলতার প্রথম যে চাবিকাঠি আপনার ভিতরে পরিশ্রম থাকতে হবে। কি থাকতে হবে? আমরা কি পরিশ্রম করতে চাই? ইয়েস। আরেকটা অভাব আছে, সেটা হলো কি? 3 নম্বরে ধৈর্য, অধৈর্য হওয়া। আমরা শুধু ট্রেনিং করেছি কেবলমাত্র 1 মাস, 2 মাস হলো, 3 মাস হলো, 6 মাস হলো, আমরা তারা বলতেছি কি ব্যাপার? 3 মাস হয়ে গেল, এখন আমরা ইনকাম আসতেছে না, এখন আমরা টাকা ঢুকতেছে না। কি? অধৈর্য হচ্ছে। কি হচ্ছে বলেন তো? আমার ধৈর্যের অভাব। এখানে বলা হয়েছে যে ধৈর্য ধরো, সাধনা করো, বিফল তুমি হবে না। ধৈর্য ধরো, সাধনা করো, বিফল তুমি হবে না। ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না। ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না। Yes. যখন আমি ছোট্ট ছিলাম, তখন আমি বুঝি নাই। যখন আমি ছোট্ট ছিলাম, তখন আমি বুঝি নাই। যখন আমি বুঝতে পারলাম, এখন দেখি সময় নাই। Yes or no? ইয়েস। এই কথা কেন দেখুন, আমরা ম্যাক্সিমাম মানুষ কি সফল না হওয়ার কারণে আমাদের ভিতরে কি ধৈর্য নাই। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সূরা বাকারা 152 নম্বর আয়াতে বলছে, এবং আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছে যারা ধৈর্যশীল তাদের সঙ্গে কি থাকে? আল্লাহ থাকে। আপনি তাড়াহুড়া করতেছেন, সফলতা আপনি দ্রুত যাচ্ছে, ইনকাম দ্রুত যাচ্ছে, ইনকাম পিছিয়ে যাচ্ছে। কি যাচ্ছে? পিছিয়ে যাচ্ছে। আপনার সফলতা আসবেই যদি আপনার ভিতরে কি থাকে? ধৈর্য থাকে। কি থাকে বলুন তো? ধৈর্য। প্রত্যেকটা জায়গায় ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য ছাড়া কোনোদিন সফলতা হয় না। আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালাম, তার একজন সন্তান ছিল। কি নাম বলেন তো? কি নাম ছিল? ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ছিল, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, যিনি মিশরের বাদশা ছিলেন। কিসের বাদশা ছিলেন? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? তার থেকে আলাদা করে নিলেন। কি করে নিলেন? আলাদা করে নিলেন, এবং ধৈর্যের পরীক্ষা 1 বছর নয়, 2 বছর নয়, 82 বছর
বছর তাকে নিতে হয়েছে। কত বছর? 82 বছর পর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার সঙ্গে তার বাবা এবং সন্তানকে দিদার লাভ করাইছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার সফলতা 82 বছর পর হবে আসবে আল্লাহ তাআলার কমিটমেন্ট। ইয়েস অর নো? তাহলে তার কোনো অপশন আছে? তার কোনো যাবে কি আমরা কি আছি? Yes. কি আমরা কি সফলতা চাই? Yes. কি আলোচনা কি চলবে? Yes. আলোচনা কি যেমন শুনে যাই। আমি আপনাকে আলোচনার যে মূল পয়েন্ট বললাম, এই টিপ ফর্মুলা 8টা টিপ আপনি যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি কি হতে পারবেন? সফল হতে পারবেন। আপনার হাতে সফলতার চাবি আসবে। কি আসবে বলেন তো? অর্থাৎ আপনি সিপিএস হতে পারবেন। কি হতে পারবো? সিপিএস হতে পারবো। সিপিএস হতে পারলে কত টাকা ইনকাম? 1 লক্ষ প্লাস। আমি আপনাদেরকে যুক্তি সহকারে আমি বোঝানোর চেষ্টা করতেছি। 4 নাম্বার যেটা থাকবে নিজের উপর বিশ্বাসের অভাব। আপনি আজকে এমএক্সএন এ জয়েনিং করছেন, আপনার বিশ্বাসটা অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। যখন ট্রেনিং আসি তখন বিশ্বাসের লেভেলটা কি বাড়ে। কথা সত্য স্যার, কথা সত্য। আসলে তখন আমার বিশ্বাসের লেভেলটা কি হয়ে যায় বলেন তো? বাস্তব না অবাস্তব? বাস্তব। বাস্তব। তার মানে কি আপনার সফলতা হচ্ছে না একটাই কারণ আপনার কি আত্মবিশ্বাস নাই। কি নাই? আত্মবিশ্বাস। আপনার নিজের প্রতি বিশ্বাস নাই। বিলিভ ইন ইউ। নিজের প্রতি কি নাই? বিশ্বাস না থাকার কারণে আপনার সফলতা কি যাচ্ছে? পিছিয়ে যাচ্ছে। 5 নাম্বার যে ভুল থেকে না শেখা। আপনার যে ভিতরে আপনার যে ভুলগুলো আছে, কোন কোন কাজে আপনার বাধা আসতেছে, এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন না। কি করেন না? আগের মাসে আমার কত সেল হলো, এই মাসে সেল কেন হলো না? আগের মাসে বেশি সেল হলো, এই মাসে আমার সেল কম হলো। এখান থেকে আপনার কি কি ভুল হলো, এই ভুলগুলো আপনার ভিতরে কি করতে হবে? সংশোধন করতে হবে। কি করতে হবে বলেন তো? সংশোধন করতে হবে। এবং 6 নাম্বার যে কথাটা বলেছে, নিয়মিত শেখার মানসিকতা না থাকা। এতে এখানে আমরা কিন্তু একটু পরে কিন্তু হলরুম ভর্তি ছিল। কি ছিল? হলরুম ভর্তি ছিল। আবার একটু পরে হলরুম ভর্তি হবে, যখন নাস্তা দেওয়া হবে। কি দেওয়া হবে? নাস্তা দেওয়া হবে। তার মানে আমাদের লিটারের